সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। কুয়েতে প্রবেশ নিষিদ্ধ ভারতসহ 7 দেশের নাগরিকদের। কালাপানি ও লিপুলেখ নিজের এলাকা ভারতকে জানিয়ে দিল নেপাল। জম্মু ও কাশ্মীরে ঈদের আনুষ্ঠানিকতায় বাধা দেয়ায় ভারতকে নিন্দা জানালো পাকিস্তান। এবার ভিয়েতনামে ভয়ঙ্কর হচ্ছে করোনা ভাইরাস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ডোনাল্ড ট্রাম্প পেছাতে চাইলেও ডেমোক্রেটদের আপত্তি। রকেট আঘাতের পর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, সংঘাতের আশঙ্কা। এবং সবশেষে জানাবো, ইরানের স্বার্থ রক্ষায় নিশ্চিত এবং কঠোর পদক্ষেপ নেবে IRGC। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুয়েতে প্রবেশ নিষিদ্ধ করেছে ভারতসহ 7 দেশের নাগরিকদের। করোনা ভাইরাসের কারণেই 7 দেশের নাগরিকদের জন্য এই নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যম কুয়েত টাইমস, দৈনিক আল রায়, আল কাবাস সহ বেশ কিছু দৈনিক জানিয়েছে 1 আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। কুয়েতে প্রবেশ নিষিদ্ধ থাকা দেশগুলো হলো ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান, বাংলাদেশ এবং নেপাল। এই 7 দেশের নাগরিক ছাড়া অন্য সব দেশের নাগরিকরা 1 আগস্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হলে কুয়েতে যেতে পারবেন। তবে যাত্রীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং PCR সনদ বাধ্যতামূলক থাকতে হবে। এর আগে বলা হয়েছে, যারা করোনা ভাইরাস আসার আগে ছুটিতে গিয়েছিলেন, ভাইরাসের কারণে এবং বিমান চলাচল বন্ধ থাকার কারণে আসতে পারেনি, যাদের আকামার মেয়াদ শেষ কিন্তু তাদের কপিল এবং কোম্পানি তাদের আকামা অনলাইনের মাধ্যমে নবায়ন করছে না, এমন 1000 প্রবাসীর আকামা বাতিল হচ্ছে প্রতিদিন। এছাড়াও ছুটিতে থাকা 60 বছরের উপরে প্রবাসীদের আকামা বাতিল। তবে যারা শিক্ষক, ডাক্তার ও প্রকৌশলী, তাদের কোম্পানি বা কপিল চাইলে ভিজিট ভিসায় এনে আকামা পরিবর্তন করতে পারবে। কুয়েতি নাগরিক 14 লাখ এবং দেশটিতে বিভিন্ন দেশে বসবাসকারী অভিবাসীদের সংখ্যা 34 লাখ। অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে কুয়েতের মন্ত্রিপরিষদ নানা ধরনের প্রস্তাব ও উদ্যোগ গ্রহণ করেছে। যেসব প্রবাসী তাদের আকামা নবায়নে ব্যর্থ হয়েছেন, তারা নতুন ভিসা ব্যতীত কুয়েতে প্রবেশ করতে পারবেন না। কিন্তু যেসব প্রবাসীর আকামার মেয়াদ আছে, তাদের ছুটির মেয়াদ 6 মাসের পরিবর্তে 12 মাস করা হয়েছে। ফ্লাইট চলাচল শুরু হলে তারা কুয়েতে প্রবেশ করতে পারবেন। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ। কালাপানি ও লিপুলেখ নিজের এলাকা ভারতকে জানিয়ে দিল নেপাল। ভারতের সাথে সীমান্ত নিয়ে চলমান বিরোধের মধ্যেই এবার সীমান্ত সংলগ্ন লিম্পিয়াধুরা, লিপুলেখ এবং কালাপানি অঞ্চলকে নিজের বলে ভারতকে জানিয়ে দিয়েছে নেপাল। নেপালের দারচুলা জেলা প্রশাসন অফিস থেকে ভারতের উত্তরাখণ্ডের ধরচুলা কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে বিষয়টি পরিষ্কার করে দিয়েছে। চিঠিতে বলা হয়, সুগৌলির চুক্তির 5ম অনুচ্ছেদ, মানচিত্র এবং ঐতিহাসিক তথ্য ও প্রমাণাদি অনুসারে লিম্পিয়াধুরা, লিপুলেখ এবং কালাপানি নেপালের অন্তর্ভুক্ত অঞ্চল। চিঠিতে আরও বলা হয়েছে, এই অঞ্চলগুলিতে বিচরণ করা নেপালিদের অধিকারের মধ্যে পড়ে। গত 14 জুলাই ভারতের ধরচুলা উপজেলা কর্মকর্তা অনিল কুমার শুল্কা নেপালের দারচুলা প্রশাসনিক অফিসে একটি মেইল প্রেরণ করেন, যেটিতে এই অঞ্চলগুলিতে নেপালিদের অবৈধ প্রবেশ বন্ধের আহ্বান জানানো হয়। সীমান্তে এই জাতীয় অবৈধ পারাপার উভয় দেশের প্রশাসনের জন্য সমস্যার সৃষ্টি করবে বলে উল্লেখ করে শুল্কা নেপালি পক্ষকে তা বন্ধ করার এবং ভারতকে এই জাতীয় কার্যকলাপ সম্পর্কে অবহিত করার আহ্বান জানিয়েছিলেন। এ বিষয়ে নেপালের দারচুলা জেলার মুখ্য জেলা কর্মকর্তা শারদ কুমার পোখরেল জানিয়েছেন, তার অফিসে ভারতীয় কর্তৃপক্ষের চিঠির জবাবে তিনি এই অঞ্চলগুলিতে নেপালিদের বিচরণে বাধা সৃষ্টি না করার জন্য ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান টাইমস। জম্মু ও কাশ্মীরে ঈদের আনুষ্ঠানিকতায় বাধা দেয়ায় ভারতকে নিন্দা জানালো পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ দিনে প্রার্থনা এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতায় বাধা দিয়ে জম্মু ও কাশ্মীরের মুসলিম জনগোষ্ঠীর প্রতি সম্পূর্ণ অশ্রদ্ধা দেখিয়েছে ভারত সরকার। কাশ্মীরের মুসলিমদের ঈদুল আজহার নামাজ পালন করতে না দেয়া চূড়ান্ত বৈষম্য। সেই সঙ্গে তারা কাশ্মীরের জনগণের ধর্ম পালনের মৌলিক স্বাধীনতার চূড়ান্ত লঙ্ঘন করেছে। ইসলামাবাদ কাশ্মীরিদের ধর্মীয় স্বাধীনতা দিতে অস্বীকৃতি প্রদান এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন
করায় ভারত সরকারকে নোটিশ দিতে জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। গত বছরের 5 আগস্ট ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে এটিকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। এরপর থেকে প্রায় 1 বছর যাবৎ বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন কাশ্মীরিরা। মুসলিম অধ্যুষিত হিমালয়ের অঞ্চল জম্মু ও কাশ্মীর ভারত এবং আজাদ কাশ্মীর পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। একটি ছোট্ট নদীর তীরবর্তী অঞ্চল রয়েছে চীনের অধীনে। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ইউরো এশিয়া টাইমস। এবার ভিয়েতনামে ভয়ঙ্কর হচ্ছে করোনা। ভিয়েতনামে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। দেশটির ডানাঙ্গ শহরে শুক্রবার 45 জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর দেশটিতে এত বেশি আক্রান্তের ঘটনা এর আগে কখনো ঘটেনি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনা প্রতিরোধে মধ্যাঞ্চলীয় শহরটিতে তারা আরও স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠাচ্ছে। নতুন যারা আক্রান্ত হয়েছেন তাদের বয়স 27 থেকে 87 বছরের মধ্যে। এই সংক্রমণের সঙ্গে ডানাঙ্গের 3টি হাসপাতাল ও 2টি ক্লিনিকের সম্পর্ক রয়েছে। পর্যটন শহরটিতে 3 মাসের মধ্যে গত সপ্তাহে প্রথমবারের মতো স্থানীয়ভাবে সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণের শুরুতেই রাজধানী হ্যানয়ে ব্যাপক করোনা পরীক্ষা শুরু করে ভিয়েতনাম সরকার। অর্থনৈতিক কেন্দ্রস্থলে জমায়েত নিষিদ্ধ করে পুরো দেশ লকডাউন করে দেয়। ফলে সংক্রমণ ঠেকিয়ে রাখতে পেরেছিল দেশটি, কিন্তু এখন সংক্রমণ রোধে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। ডানাঙ্গে যাতে করোনা মারাত্মক রূপ না নেয় তা রোধে হাজারের বেশি স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞের একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ভিয়েতনামে এখন পর্যন্ত 509 জন করোনায় আক্রান্ত হলেও এই মহামারীতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্প পেছাতে চাইলেও ডেমোক্র্যাটদের আপত্তি। নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পোস্টাল ভোটে জালিয়াতির সুযোগ থাকায় এবং ত্রুটিপূর্ণ ফল আসার কারণে নির্বাচন স্থগিত করা উচিত। তাই জনগণ যতক্ষণ পর্যন্ত যথাযথভাবে দৃঢ়তার সাথে ও নিরাপদে ভোট দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন বিলম্বিত করা উচিত। কিন্তু সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নির্বাচন পেছানো ঠিক হবে না। ওবামা বলেন, ট্রাম্পের যুক্তি ঠিক নয়, কারণ এবার করোনা ভাইরাস মহামারীর কারণে জনস্বাস্থ্যের বিষয় মাথায় রেখে পোস্টাল ভোট সহজ হবে বলে মনে করে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য। এদিকে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট দলের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের কাছ থেকে নারী ভোটারদের টানতে বাইডেনের পাল্লা ভারী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ানো ডেমোক্র্যাট সোশ্যালিস্ট সিনেটর বার্নি স্যান্ডার্সও বাইডেনকে সমর্থন দিয়েছেন। রিপাবলিকান দলের ধনী ব্যবসায়ীরাও ট্রাম্পকে সমর্থন করছেন না, তাকে দেশের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছেন। তারাও আড়ালে টাকা খরচ করছেন বাইডেনের পক্ষে। ফলে ট্রাম্প একটু বেকায়দাতেই আছেন। রকেট আঘাতের পর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, সংঘাতের আশঙ্কা। পাকিস্তান থেকে ছোড়া রকেট হামলায় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বুলডাক এলাকায় বহু বেসামরিক ব্যক্তি হতাহত হওয়ার পর দুই দেশের সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। আফগান সরকার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী ওই রকেট হামলা চালিয়েছে। আফগানিস্তানের সেনাপ্রধান ইয়াসিন জিয়া বলেছেন, সীমান্তে আফগান বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পাকিস্তান থেকে হামলা অব্যাহত থাকলে পাল্টা আঘাত করা হবে। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গভর্নরের গণমাধ্যম বিভাগ বলেছে, পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার স্পিন বুলডাক এলাকায় রকেট হামলা চালিয়েছে। এর ফলে 15 বেসামরিক ব্যক্তি নিহত ও 8 জন আহত হয়েছেন। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রকেট হামলায় 9 ব্যক্তির মৃত্যুর সত্যতা স্বীকার করেছে। তারা বলেছে, আরও অন্তত 50 জন আহত হয়েছে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, পাকিস্তান রকেট নিক্ষেপের আন্তর্জাতিক সব আইন ও রীতিনীতি লঙ্ঘন করেছে। তবে এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তের ডুরান লাইন নিয়ে বিরোধ রয়েছে। 1893 সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এই সীমান্ত লাইন নির্ধারিত হয়েছে। আফগান সরকার এই সীমান্ত লাইনকে স্বীকৃতি দেয় না।
ইরানের স্বার্থ রক্ষায় নিশ্চিত এবং কঠোর পদক্ষেপ নেবে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, দেশ, জনগণ ও সরকারের স্বার্থ রক্ষা এবং ইসলামী বিপ্লবের লক্ষ্য অর্জনের জন্য তারা নিশ্চিত এবং কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। 3 দিনব্যাপী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 নামের ব্যাপক ভিত্তিক সামরিক মহড়া শেষে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ পরিদপ্তর এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যেসব লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে ইরানের হরমুজগান প্রদেশের ভূমিতে কৌশলগত হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে বিস্তীর্ণ এলাকায় মহড়া চালানো হয়েছে তার সবই অর্জিত হয়েছে। মহড়ায় নজিরবিহীনভাবে ভূগর্ভ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। এর পাশাপাশি ভূমি থেকে সমুদ্রে এবং সমুদ্র থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মহড়া চালিয়েছে। একই সঙ্গে কল্পিত শত্রুর রাডারে এবং বিমানবাহী যুদ্ধজাহাজ সফল হামলা ছিল এবারের মহড়ার গুরুত্বপূর্ণ দিক। মঙ্গলবার CNN জানিয়েছে, ইরানের এই মহড়ার সময় পারস্য উপসাগরীয় এলাকার দেশগুলোতে মোতায়েন মার্কিন সেনারা বাংকারে অবস্থান করেছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।